ভিডিওটি পুরো দেখবেন, দেখলে খুব ভালো লাগবে। নজরে দেখেন, একটু হাত তোলেন তো দেখি। বাপ রে বাপ, মাশাআল্লাহ। পাড়ের গুণও ভালোবাসেন, সে কি কথা হলো? তাহলে আপনাদের ডাকলাম যখন এলেন না কেন? আচ্ছা, একটুখানি সবাই দু হাত করে এইদিকে চাপবেন, দু হাত করে এইদিকে চাপবেন। যে যেখানে দাঁড়িয়ে আছেন দু হাত করে চাপবেন। আর পাড়ও যারা আছেন দু হাত করে নামবেন, নেবে যেখানটা থাকবেন সেখানে চলে আসুন দু হাত করে। দেখি নবীর বাগানটাকে একটু সুন্দর করে কেমন লাগে দেখি। কে ভালো লাগছে না লাগে নে? হ্যাঁ দেখুন, ওই দেখুন হু করে নামছে ভালোবাসার মানুষগুলো। হ্যাঁ, দেরি হলো, ছেড়ে কোথায় যাবি ভাই? কেন দুনিয়ায় বন্ধু করেছি শুধু দুনিয়ার জন্য নাকি? এ হাত ধরেছি, ইনশাল্লাহ জান্নাতেও একসাথে থাকবো। বলুন ইনশাল্লাহ, আরো জোরে বলুন ইনশাল্লাহ। যদি মোমেন হও ঘাবড়াবার কিচ্ছু নেই। আর যদি দিলে নবী না থাকে, তুমি দিনরাত ইনশাল্লাহ বললো, আল্লাহ পাকের কথা বুঝে আসছে না? নাই তোমায় দেবে না, কিচ্ছু করার নেই। আর দিলে যদি রসুল থাকে, মনে রেখে দিও, তোমার চিন্তা নেই। দিলে নবীকে রাখতে হবে। সব কিছু করার আগে ভাবতে হবে, এই কাজটাই আমার রসুলের পাকের দিনের ক্ষতি হবে না তো? আমার নবী এতে নারাজ হবে না তো? আমার নবী এতে বেজার হবে না তো? আমার নবী এতে কষ্ট পাবে না তো? যদি না পাই করো, আর যদি পাই সরে যাও। এইটা আকীদা তৈরি করো। কেন সারা জীবন যে নবী আমার তোমার আমার জন্য কেঁদেছে, ময়দানে মাশরে সমস্ত নবীরাও নফসি নফসি করবে, সেখানে তোমার আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলবেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি। এবং যখন আল্লাহ জিবরাইলকে বলবে, জিবরাইল জাহান্নামকে নিয়ে এসে আমার আরশের পাশে বাঁধো, জাহান্নাম লম্বা লম্বা জিভ বার করে গুনাহগারদের ধরতে যাবে, তোমাকে আমাকে ধরতে যাবে। হযরতে জিবরাইল আওয়াজ দিয়ে বলবে, উম্মতে মুহাম্মাদির দিকে জাহান্নাম তেড়ে তেড়ে যাচ্ছে। আরে কামলিওয়ালা, নূরওয়ালা, সাফাতওয়ালা, মেরাজওয়ালা হাবিবুল্লাহ আল্লাহর আরশ থেকে নেমে আসবে, এসে মাকামে মাহমুদের সিজদায় পড়ে গিয়ে চোখের পানি ফেলে কাঁদবে আর বলবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। এত তারিফ প্রশংসা আল্লাহর করবে, আল্লাহ খুশি হয়ে যে বলবে, হাবিব আজ তো সেই দিন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আজ আপনার দোয়া কবুলের দিন। কি চান বলেন? রাসূল বলবেন, আল্লাহ জাহান্নামকে সরিয়ে দেন, আমার একটা উম্মত যেন জাহান্নামী না হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যাদের পিছনে সময় দিয়ে বেড়াচ্ছ, যাদের ডাকে পিছু পিছু ঘুরে বেড়াচ্ছ, হয়তো একটু বিরিয়ানি, দুটো মুরগি পাবে, 200-500 টাকা পাবে, এছাড়া আর কিছু পাবে না। কিন্তু মনে রাখবে, ওটাও ভিক্ষা দিয়ে দিয়ে ভিখারি বানিয়ে বানিয়ে কানা দাজ্জালের গোলাম বানাচ্ছে তোমাদের ঘরে। কেন? দাজ্জাল এসে সোনা দেবে। আজকে আলু পটল নিয়েই ভিখারি অভ্যেস হয়ে গেছে, সোনা দিলে ছাড়বে নাকি ভাই? হ্যাঁ, আলুর খোলা দিলেও বলবো ওটাও নিয়ে যাবো। তাকে যদি বলে সোনা দিয়ে হবে, সে ছাড়বে? রসুলে পাককে ধরো। আমার একটাই মেসেজ, আমার নবীকে ধরো, আমার নবীকে পিয়ার করো, নবীর জীবনী ফলো করো, নবীকে মহব্বত করো, রাসূলুল্লাহ দ্বীনকে মজবুত করে ধরো। নবী পাক বলেছে, আমার উম্মত তোরা আমাকে যারা মানিস, আমি তোদের কাছে 3টে জিনিস রেখে গেলাম। প্রথম নম্বর কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কালাম। দ্বিতীয় নম্বর সুন্নতে রাসূলি, আমি নবী আমার সুন্নত। 3 নম্বর আহলে বাইতি, আমি নবী আমার বাহাল, আমার পরিবার, আমার খানদান, আমার বংশধর। এই 3টে রেখে গেলাম। মনে রাখবেন, 19বিংশ শতাব্দীর উলিল আমর, যুগশ্রেষ্ঠ পুরুষ আবু বকর সিদ্দিক আল কুরাইশি, আওলাদে রাসূল, খানদানে রাসূল, সেই বংশের ছেলে আমিও কুরাইশ বনে যাচ্ছি। তুমি যতদিন বাঁচবে কুরাইশ বাচ্চাদের নেতৃত্ব মানবে, অন্য কারো নয়। অন্য কারো নেতৃত্ব মানো, মনে রাখবে একদিন তোমাকে প্যাকিং করে নিয়ে, প্যাকেটে করে হোক, ঝুলি করে হোক, বা বুঝিয়ে বাজিয়ে পিছনে করে হোক, আল্লাহর নবীর দুশমনদের কাছে বিক্রি করবে। যেমন প্যালেস্টাইনকে বিক্রি করেছিল মিশরের একটা রাজা, ওই রকম গাদ্দার তোমাদের ঘরে বিক্রি করে দেবে। সেদিন কিন্তু প্যালেস্টাইনের বাচ্চারা যেমন তাদের বাপের ভুলের জন্য আজকে কাফন পরতে হয়েছে, তোমাদের ভুলের জন্য এই বাচ্চাগুলো কোনা পড়তে হয়। এটা মাথায় রেখে চলো।
আমার পেটের জ্বালা ধরেছে, আমি ফুরফুরা শরীফ থেকে জলসা করতে এসেছি পেটের জ্বালায়, আমার ওখানে জলসা হয় না। কি জন্য আসি? তোমার বাপ, তোমার দাদু, তোমার মা, তোমার নানি, তোমার দাদি সব ফুরফুরা দাদা হুজুরকে ভালোবেসেছে। চলো আমার দাদা পীরের রুহানি বাচ্চা এগুলো কি যে বুঝায়, এগুলো কি বুঝায় যে দুনিয়া বড় ধোকার জায়গা। ভাই আমার, আমার আম্মা, আমার বোন, এ দুনিয়া বড় ধোকার জায়গা। আমার আব্বা জান, এ দুনিয়া বড় ধোকার জায়গা। একদল প্রকাশ্য তারা করবে, আর একদল আদর করে ঘরে ভরবে। মনে রাখবে, প্রকাশ্য তারা যে করছে ও ধরলে তোমায় মেরে ফেলবে, যে আদর করে ঘরে ঢুকিয়েছে এও তোমাকে তালা ভরে তোমাকে শুকিয়ে শুকিয়েই মারছে। অতএব মনে রাখবে, তোমার আমার জন্য আমেনার লাল ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নাই। সেই রসুল্লাহকে ধরো, নবীর পক্ষে যারা মেসেজ দেয়, নবীর পক্ষে যারা কাজ করে, তাদের পিছনে ঘোরো, তাদের পিছনে যাও, তাদেরকে ডাকো। মনে করবে ইউনুস, হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরে যতদিন খাদ্যমন্ত্রী ছিলেন, শুনছেন না? শুনেন। আবার এ কথা বললে আমারই কওমের অনেক মূর্খ বলে, হুজুরকে বলে দেবে যেন এই সব বিষয়ে কথা না বলে। হায় 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 হায়, তুই মুসলমান হয়েছে আমার বাপ দাদার ওসিলায়, তুই কথা বলতে শিখে গেছিস? গাধা গাধা, তুই কথা বলতে শিখে গেছিস? হ্যাঁ, তোর বাপ দাদু মুসলমান হয়েছে আমার বাপ দাদুর ওসিলায়। ইসলাম বুঝিনি আমি, কোথায় কি বলতে হয় জানি না। এটা তো নবীর মেম্বার, এখানে নবী ছাড়া অন্য কারো কথা বলা যায়? আমি বুঝি না। হযরত ইউসুফ আলাইহিস সালাম খাদ্যমন্ত্রী ছিলেন মিশরের যতদিন, ততদিন আল্লাহ ওনার হাতের বরকতে মিশরে কোনোদিন অভাব দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা বরকতের ব্যাপার থাকে না থাকে না? একটা বরকতের ব্যাপার থাকে না থাকে না? অতএব তোমাকে আমাকেও বুঝতে হবে কাদের পিছনে ঘোরা দরকার, কাদেরকে ধরা দরকার, কাদেরকে ভালোবাসা দরকার, কাদের সঙ্গে জোড়া দরকার, কাদের থেকে মুখ ফিরিয়ে দরকার। আর না হয় যেটুকু আছে ওইটুকু আগামী দিন যাবে, এর চেয়ে বেশি কিছু আর কি বলতে পারি? দিনের স্বার্থে, কওমের স্বার্থে তুমি আমার নবীর উম্মত দাবি করো, তাই তোমায় বুঝালাম। নিবার হয় নাও, না নিতে বড় মাথা হ্যাট করে চলে যাও। কথা বলার পারমিশন নাই, কথা বলার অধিকার কে দিয়েছে? হ্যাঁ, কথা বলার অধিকার নাই। নিতে পারো নাও, মাথা হ্যাট করে চলে যাও। মাথা হ্যাট করে গেলে তবুও গুঞ্জাইশ আছে, কাল রেহাই পাওয়া যেতে পারে। কথা তোমার বলার অধিকার কে দিয়েছে? খুব সাবধান। আজ বড় দুঃখ লাগছে, ইসলামের সবচেয়ে বড় ক্ষতিকারক এই একদল ছদ্মবেশী মুনাফিক মুসলমানদের যারা হচ্ছে। এমন এমন অঘটন ঘটিয়ে ফেলছে, এমন এমন কাজ করে ফেলছে, তার জন্য মিডিয়াগুলোকে দেখার মতো নাই। পেপারগুলো, মিডিয়াগুলো খুললে মুসলমান মুসলমান, মোল্লা মোল্লা, ওরা তো এরকমই, ওরা তো পুরো সবাইকে ধরে দিল। অথচ করলো দু চারজন, আর ওই দু চারজনকে তৈরি করেছে কারা? তারা তাদের ফায়দার জন্য, তাদের ফায়দা কাজ মিটে গেছে। এই বদমাইশকে দিয়ে যা করিয়েছিল এখন সব বেরিয়ে যাচ্ছে, এবারে পুরো জাতকে বদলামের ভাগ নিতে হচ্ছে। তাহলে বিপদ যখন পড়বে পুরো জাত পড়বে না? পড়বে না? হ্যাঁ, একটু বুঝে বুঝে পা ফেলো। আসো ভালোবাসায় দয়ার নবীকে সালাম দেবো। সালাম দিলে কি হয় বলো? সালাম দিলে কি হয়? দরুদ পড়লে নেকি হয়, সালাম দিলে জবাব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আবার বলে যাচ্ছি বাপ, আমি আবার বলে যাচ্ছি, আমার সমালোচনাকারী লোক আছে না নাই? একটু বলুন না। আমার ঘরের লোকও সমালোচনা করে, আমার বাইরের লোকও করে, জানি না জানি না। তারপরেও এত মিজাজের সাথে কথা বলে যাচ্ছি কেন জানেন? আমি এইটাকে খুব বিশ্বাস করি। কি কি? তকদির। আমি তোমার জলসাকে বিশ্বাস করি না, এইটা বিশ্বাস করি। যদি খোদা বলে ছত্রগাছিতে তোকে আবার যেতে হবে, আমি না চাইলেও আমার ঘাড় কেসতে হবে। আর খোদা যদি বলে ছত্রগাছিতে তোকে নিয়ে যাব না, দুনিয়ার সবাই চেষ্টা করলো, আমি আসতে তকদিরের ওপর আমি বিশ্বাস করে চলি। আর যতটুকু চিল্লাই, যতটুকু কথা বলি, উদ্দেশ্য আমার রসুলের উম্মত আপনারা, আপনাদেরকে দুনিয়া আখেরাতের বাঁচাবার রাস্তা দেখাচ্ছি। শুধু আখেরাতের না, ইসলাম শুধু আখেরাত নিয়ে নাকি কথা বলছে না তো? আল্লাহ দোয়া চাওয়া শিখিয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, ফিদ দুনিয়া, দুনিয়া কি জান্নাত, হাসানাতাও ভালো কল্যাণ, ওয়াফিল আখিরাত। প্রথমে দুনিয়ার ভালাইয়ের কথা আল্লাহ বলেছে না বলেন? দুনিয়ার ভালাই কি করে হবে? মাতালের পিছনে ঘুরলে?
গেঁজাখরের পিছনে, চোরের পিছনে, খুনির পিছনে, দেশদ্রোহীর পিছনে ঘুরলে হয়? হ্যাঁ, দুনিয়ার ভালাই হবে খোদা প্রেমিক আল্লাহ প্রেমিকের পিছনে ঘুরলে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন একটু বুঝুন। তাই দুনিয়া আখেরাতের ভালাইয়ের জন্য বুঝাচ্ছি। হায় হায়, আমার মা, আমার বোনগুলো, শুনেছি নয় হাকিকাতে জানি, বাপের থেকে মায়ের দিল বড় হয়, বাপের থেকে মায়ের দিল নরম হয়, বাপের থেকে মায়ের জাত বোন, সে তো মায়েরই জাত, ভাইয়ের থেকে বোনের দিল মায়েরই জাত নরম হয়, বড় হয়। তা কেউ না মানুষ আশা রাখছে আমার মা বোনগুলো পাশে ছিল, আছে, থাকবে, তাই তো নাকি? কি মনে হচ্ছে তোমাদের? না তোমরা পিছনে লাগবে? হ্যাঁ হ্যাঁ, অনেক জায়গায় লেগেছে, অনেক জায়গায় লেগেছে। আর একদম মুখের ওপরে বলে দিয়েছে চলে যাব ঘরে। শুনছেন না শোনেন নে? বেটা অমনি জড়ো হয়ে গেছে। শুনছেন না শোনেন নে? হ্যাঁ, কেন? আমাকে যারাই ভালোবাসে আমার জন্যে নয়, আল্লাহ ও রসুলের জন্য ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমি নেতা মন্ত্রী কিছুই তো নয় ভাই, আমি তো ফকির সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, মৌলানা সাহেব, পীরজাদা, তাই তো নাকি? যদি জানতাম নেতা মন্ত্রী বাবা একটু ভালোবাসলে চাকরি পাবো, টাকা পাবো, কি তা তো নেই আমার, তারপরও ভালোবাসে কেন? কি রে তাবারুক আছে নাকি? তারপরে তাবারুক নিয়ে জানতাম তাবারুক খেতে এসছে, তাও তো নেই। হ্যাঁ, 200 করে টাকা দিচ্ছি নাকি? লোক লিখছিস 200 করে টাকা দিবি লোককে? ও লিবি আবার? ওরে বাবা, লেবে বলছে। আপনারা দেবেন নিলে? কেন দেবেন? দিচ্ছি ওর হাতে, ওকে তো দিইনি, দিচ্ছি আমরা আল্লাহকে খুশি করার জন্য, রসুলকে খুশি করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ ওর হাতের মাধ্যমে দিলাম, জমা রাখলাম আল্লাহর কাছে, আখিরাতের ব্যাংক থেকে লোবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে নিতেও আসে না, এখানে দিতে আসে। শুধু টাকা নয়, আমি আপনাকে বড় পাওয়ারের সাথে বলে যাচ্ছি। চোখ কটা? দুটো নয়, তিনটে। একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র। চোখ তিনটে। একটাই কলবের চোখ, অন্তরের চোখ, যে চোখ দিয়ে নবী দেখা যায়। কথা বুঝলেন? আজ আমি বলে যাই, এই মজলিসে হাজারো লোক আসে, অনেক জায়গায় আমি দেখেছি। এমন ওই মজলিসে লোক থাকে যারা শুধু টাকা কেন, হুজুরের জন্য যদি নিজের মাথাটা দিতে হয় নিজে হাতে কেটেও দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাতে ভাড়া করা নয় এগুলো, এগুলো হুজুরের জন্য দরদ। ঠিক না বে ঠিক গো? আসেন সেই দয়ার নবীর উপর একটু মহব্বতের সালাম। এ নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাম। কঠিন হাসরের দিনে কি আছে মোদে এ কপালে, গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে, মোদের লাশ কবরে এ রাখিলে লইবেন আপন করে। নবী
আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের সালামকে কবুল করুন, আমিন। আল্লাহকে বলুন আল্লাহ যেন আপনাকে সবাইকে, আমাকে বারবার আপনাদেরকেও রাসূলুল্লাহর দরবারে হাজিরি হয়ে সালাম দেওয়ার তৌফিক যেন দেয়, বলুন আমিন। আমার বাপ, আমার ভাই, আমার আম্মা, আমার বোন, মনে রাখবেন গুনাহ করে করে যদি যায়, গুনাহগারের কিন্তু মাফ আছে, বেঈমানের কিন্তু মাফ নাই। দিনের যদি কেউ ক্ষতি করে তার মাফ নাই। দিনের ক্ষতিকারককে কেউ সহযোগিতা করলে তারও মাফ নাই। একটু সাবধানে চলুন। আপনি চুরি করেননি, আপনি ডাকাতি করেননি, আপনি গরিবকে মারেননি, আপনি এতিমকে ধোকা দেননি, এতিমের মাল ঝেড়ে খাননি, কিন্তু যে খায় তাকে আপনি মই লাগিয়ে ওপরে তুলে দিয়েছেন। আল্লাহ আপনাকে ছেড়ে দেবে নাকি? হ্যাঁ, অতএব মনে রাখবেন, আপনার গ্রামে যদি চুরি হয়, চোরকে ধরা পড়ে গেল, চোর বলল, চোরকে প্রশাসন জিজ্ঞেস করলে, হ্যাঁ ওই মোটা প্রাচীলটা কি করে টপকেছিলিস, কিভাবে? বলল পাশের বাড়ির থেকে মই নিয়েছিলাম। পাশের বাড়িকে পুলিশ ধরে নিয়ে যাবে না যাবে না? কেন ভাই, ও তো চুরি করে না, ও তো চোর নয়। এটুকু যখন বোঝেন, একটু বুঝিয়ে বুঝিয়ে পা ফেলেন। এইভাবে থাকবেন না, এই রকম হন, এরকম এটা ভেঙে ফেলবে, এটা ভেঙে ফেলবে, এটা ভেঙে ফেলবে, এটাও ভেঙে ফেলবে, এটাও ভেঙে ফেলবে, এটা অতএব মাথায় ঢুকছে, বুঝার চেষ্টা করুন। আসেন মহব্বতে গায়ে গায়ে বসুন, ভালোবাসাই বসুন। নবীর উম্মত আমরা। বালাগাল ওলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি। আমার বাপ ভাইরা, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। আমার নবীর যে কি মাকাম আল্লাহ চাকিয়ে জানে। একদিন আমার নবী সাহাবাদের বললেন, শোনো, আমার আল্লাহ আমাকে বলছিল যে আমার উম্মতের মধ্যে কত উম্মতকে জান্নাত দেবে। ভাই আমরা কার বান্দা? ভাই তা আল্লাহর বান্দা। নবী কার বান্দা? আল্লাহরই। তা আমাদের কজনকে জান্নাত দেবে নবীকে আল্লাহ আলোচনা করছে। কত ভালোবাসে বুঝতে পারছে? কত ভালোবাসে। সেই নবী প্রিয় না জান প্রিয় গো? আর কার নবী প্রিয়? একটু লম্বা করে হাত তুলুন। মারহাবা, নারে তাকবীর। আমি কিছু ছেলেকে পাঠাচ্ছি, নাজ শরীফ পড়ছি, শুনবেন। আর কিছু ছেলে পাঠাচ্ছি, পকেটে হাত দেবেন, নবীর মাহফিলে, নবীর আলোচনার মাহফিলের, কোরআনের মাহফিলে, যার যা খুশি দেবেন। ভিডিওটি ভালো লাগলে সাথে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব